স্কোরবোর্ডে রান মাত্র নয়, আর ড্রেসিং রুমে মাথা নিচু করে ফিরে গেছেন দুইজন টপ অর্ডার ব্যাটার। যে কোনো দলের জন্যই এটা ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে যাওয়ার পারফেক্ট স্ক্রিপ্ট। কিন্তু সেখান থেকে শুধু ঘুরে দাঁড়ানোই নয়, কিউইদের রীতিমতো মাটিতে নামিয়ে আনবে বাংলাদেশ, এমনটা কি কেউ ভেবেছিল? চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, সিরিজ নির্ধারণী ফাইনাল ম্যাচ। উইলর্কের গতি আর বাউন্সে যখন শুরুতেই বাংলাদেশের ব্যাটিং লাইন আপ তাসের ঘরের মতো কাঁপছে, তখন ক্রিজে এলেন নাজমুল হোসেন শান্ত, সাথে লিটন দাস। পিচে তখন অসমান বাউন্স, স্পিনাররা পাচ্ছে বাড়তি সুবিধা। কিউইরা ভেবেছিল আরেকটা উইকেট ফেললেই বাংলাদেশের ইনিংসের কফিনে শেষ পেরেকটা পোতা হয়ে যাবে। কিন্তু টিভিতে আপনারা যা দেখেছেন, আসল মাইন্ড গেমটা চলছিল তার চেয়েও গভীরে। শান্ত এবার অধিনায়ক নন, কাঁধে নেই লিডারশিপের চাপ। তাই ৭১ বলে লিটনের ওই ধীরস্থির 50টা যখন একপাশ আগলে রেখেছিল, শান্ত তখন খেলেছেন নিজের ক্যারিয়ারের অন্যতম সেরা ইনিংসটা। ৯ রানে ২ উইকেট পড়ার পরও অতীত নিয়ে ভাবেননি, শুধু বল মেরিট অনুযায়ী খেলেছেন। এরপরের গল্পটা শুধুই পাল্টা আক্রমণের। শর্ট বল, বাউন্ডারি, স্পিন, সোজা গ্যালারিতে। ১১৪ বলে সেঞ্চুরি তুলে নিয়ে শান্ত যখন ব্যাট উঁচিয়ে ধরলেন, ড্রেসিং রুমে তখন স্বস্তির নিঃশ্বাস। ২৬৩ রানের টার্গেট নিয়ে যখন কিউইরা নামলো, তখন শুরু হলো আসল শোডাউন। মুস্তাফিজুর রহমান একাদশে ফিরেই ৫ উইকেট। কাটার আর স্লোয়ারে কিউই ব্যাটাররা রীতিমতো খাবি খাচ্ছিল। কেলি আর ডিন ফক্সক্রফট ছাড়া কেউ দাঁড়াতেই পারল না। আর গতির ঝড়, সেটা তুললেন আমাদের নাহিদ রানা। পুরো সিরিজে ৮ উইকেট নিয়ে কিউইদের মেরুদণ্ডটাই ভেঙে দিয়েছেন তিনি। সিরিজ সেরা হয়ে নাহিদ রানা যখন মাইকের সামনে এলেন, তার কথাই ছিল এক অদ্ভুত আত্মবিশ্বাস। সোজা সাপটা বললেন, অধিনায়ক মিরাজ ভাই উইকেট চেয়েছিলেন, আমি শুধু পরিস্থিতি বুঝে বল করেছি। দলের জন্য পারফর্ম করতে আমার ভালো লাগে। একটা সাধারণ ছেলের স্পিডস্টার হয়ে ওঠার গল্পটা ঠিক এখানেই লুকিয়ে। যখন ফক্সক্রফট ৭৫ রান নিয়ে একা লড়ছিলেন, তখন গ্যালারির প্রতিটি মানুষের চোখে মুখে ছিল টান টান উত্তেজনা। বারবার গ্লাভস খোলা আর পিচ খোঁচার দৃশ্যটাই বলে দিচ্ছিল ফক্সক্রফটের স্নায়ুর চাপটা কতটা চরম পর্যায়ে। কিন্তু ফিজ আর রানার ওই আগুন ঝরা স্পেলগুলো বুঝিয়ে দিচ্ছিল ট্রফিটা এবার হাত ছাড়া হচ্ছে না। ৫৫ রানের জয়টা শুধু একটা সংখ্যার নয়, এটা ছিল খাদের কিনারা থেকে রাজকীয় প্রত্যাবর্তনের এক মাস্টার ক্লাস। ৯ রানে ২ উইকেট হারানোর পর শান্ত লিটনের ওই বিশাল পার্টনারশিপটাই যদি না হতো, তাহলে কি মোস্তাফিজ রানারা এমন আগ্রাসী বোলিং করার সাহস পেতেন, নাকি কিউইদের টপ অর্ডারের ওই ধসটাই তাদের টুর্নামেন্ট থেকে ছিটকে দিল? আপনার কি মনে হয় এই ম্যাচের আসল টার্নিং পয়েন্ট কোনটা? কমেন্টে জানান।